জন্য মরিয়া হয়ে ওঠে এবং সে এমন একটা জায়গায় যায় যেখানে 1997 সালে পাঠানো পাথফাইন্ডার নামের যন্ত্রটি খারাপ অবস্থায় পড়েছিল। মার্ক সেটাকে মেরামত করে চালু করে ফেলে। সে জানতো যে এটা একটা অনেক পুরনো দিনের যন্ত্র এবং এর দ্বারা কিছু লো কোয়ালিটি ইমেজ ছাড়া আর কিছুই পৃথিবীতে পাঠানো যাবে না। তাই সে পাথফাইন্ডারের ক্যামেরা অন করে এবং তার সামনে 3টি কাগজে মেসেজ লিখে রাখে এবং অপেক্ষা করতে থাকে পৃথিবী থেকে কোনো জবাব পাওয়ার। ওই 3টি কাগজের মধ্যে মাঝখানের কাগজটিতে মার্ক লিখে রেখেছিল যে আমার সিগন্যাল কি তোমাদের কাছে পৌঁছাচ্ছে, আর দুপাশের 2টি কাগজের একটিতে লিখেছিল হ্যাঁ আর একটিতে না। এর কিছুক্ষণ পরেই পাথফাইন্ডারের ক্যামেরাটি হ্যাঁ লেখা কাগজটির দিকে ঘুরে যায়, অর্থাৎ পৃথিবী থেকে মার্ককে দেখতে পাচ্ছিল। মার্ক এটা বুঝতে পেরে আনন্দে লাফিয়ে ওঠে। এরপর মার্ক কোডের মাধ্যমে তাদের সঙ্গে কথা বলা শুরু করে, কারণ পাথফাইন্ডার দিয়ে ভিডিও কল বা অডিও কল করা সম্ভব ছিল না। এবার কোডের মাধ্যমে মার্ককে জানানো হয় যে তারা নাসা থেকে মার্কের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র ও খাবার দাবার পাঠানোর বন্দোবস্ত করছে। আর তারা মার্ককে এটাও জানায় যে তার ক্রু মেম্বারদের, অর্থাৎ যে সঙ্গীদের সঙ্গে মার্ক অভিযানে গেছিল, তারা তাদের মহাকাশযানে রয়েছে, এখনও তারা পৃথিবীতে পৌঁছায়নি এবং তাদের জানানো হয়নি যে তুমি বেঁচে আছো। কিন্তু এবার নাসা থেকে মার্কের ক্রু মেম্বারদের জানানো হয় যে মার্ক এখনও জীবিত আছে। শুনে তারা অনেক খুশি হয় আর সঙ্গে কষ্টও পায়, কারণ তারাই মার্ককে ভুল করে ওখানে একা ফেলে এসেছে। যাই হোক, এবার মার্ক বেশ খুশি। সে একটি ক্যামেরায় তার চাষ করা আলুর ফসলের ভিডিও রেকর্ড করে। কিন্তু দুর্ভাগ্যবশত পরবর্তী দিন যেখানে মার্ক আলুর চাষ করেছিল সেখানে এক